তো আমার ডানে বামে সব দিকে কিন্তু চা বাগান। একটু পরিবেশটা দেখানোর জন্য চেষ্টা করছি। এখন কমে গেছে, নদীর আগে খুব ছিল। এটা আছে বিশেষ করে উত্তরবঙ্গের যে মানুষগুলো যাদের বিনোদন করার মতো খুব একটা জায়গা নেই, তাদের হাতের কাছে এই ধরনের একটা জায়গা মূলত অবশ্যই বিনোদন দেবে। সংসারের সুখ দুঃখের এই যে খেলা, সেখান থেকে একটু পরিত্রাণের জন্য এখানে এসে আপনারা বিনোদন করতে পারেন, একটু হালকা হতে পারেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ময়নামতির চরে। ময়নামতি তো দেখবেনই, সাথে পাচ্ছেন বোনাস হিসেবে একটি চা বাগান, এবং এই চা বাগানে খুব সুন্দর একটি পরিবেশ রয়েছে। যারা মূলত উত্তরবঙ্গ থেকে বিনোদন করতে চান, অবশ্যই এখানে এসে আপনি বিনোদন করতে পারেন। এছাড়াও এখানে শর্ট ভিডিও তৈরি করার জন্য খুব সুন্দর পরিবেশ আপনার মনে হবে। সেই করতোয়া নদীর তীরে এই ময়নামতির চর অবস্থিত, এবং এই ময়নামতির চরে আপনারা সাথে পাচ্ছেন প্রাকৃতিক সুন্দর একটি মনোরম পরিবেশ। আর পাশাপাশি আপনারা যারা মূলত চা বাগান দেখতে ভারতে যান, সিলেটে যান এবং পঞ্চগড়ে যান, তাদের জন্য তো উপহার হিসেবে থাকছে বিশাল বোনাস। আপনারা যারা ঢাকা থেকে আসতেছেন, আপনাদের ফ্লাইট যোগে আপনাদের আসতে হবে সৈয়দপুর বিমানবন্দর, এবং সেখান থেকে নেমে আপনারা চলে আসবেন সরাসরি দেবীগঞ্জ উপজেলায়। নীলফামারীর উপর দিয়ে আসতে পারেন এবং দিনাজপুর হয়ে আসতে পারেন। এই দেবীগঞ্জে আসার পর দেবীগঞ্জের ঠিক শহরের পাশেই রয়েছে এই সুন্দর বিনোদন কেন্দ্রটি ময়নামতির চর। বলা বাহুল্য, পথে যেতে যেতে গ্রাম বাংলার অসাধারণ সৌন্দর্য আপনাদের চোখে পড়বে। এই যে সামনে কচুরি পানা দেখছেন আপনারা, এত সুন্দর সৌন্দর্য বৃদ্ধি করেছে, এবং পথে যেতে যেতে রাস্তার দুধারে গ্রামের যে চিত্র, অবশ্যই আপনাদের তো দেখতে দেখতে আমরা খুব সুন্দর একটি জায়গায় এসেছি। সেটা হচ্ছে দেবীগঞ্জ উপজেলার কৃষি ফার্ম। এই যে উন্মুক্ত বিশাল জায়গা দেখছেন আপনারা, এখানে নির্বিঘ্নে গবাদি পশু ঘাস খাচ্ছে, চড়াচ্ছে অনেকেই, এবং এখানে পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি সেই ময়নামতির চর। আমরা এই যে রাস্তাটা দিয়ে ঢুকে গেছি, ইতিমধ্যে প্রবেশ করেছি। এই হচ্ছে সেই ময়নামতির চরের প্রথমাংশ। হাতের ডান সাইডে রয়েছে সেই চা বাগান। তো চলেন দর্শক, কথা না বাড়িয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করি, সেই সুন্দর একটি দৃশ্য উপভোগ করি। দর্শক, এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, ময়নামতি চর, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা শহরের পাশেই এই চরটি অবস্থিত। মূলত এটি বিনোদনমূলক একটি পার্ক এখানে তৈরি হয়েছে। তো এটাতে দেখার জন্য প্রতিদিন অনেক মানুষ এখানে আসে। তো আমরা একটু দেখার জন্য চেষ্টা করছি। আর সামনে কিন্তু নদীতে বন্যা, সেই বন্যার চিত্রটা একটু
দেখা যাচ্ছে এখান থেকে। নিরিবিলি পরিবেশ, এত সুন্দর, আসলে আসলেই মন ভরে যায়। আসলে নদীর পাড়ে যে ঠান্ডা বাতাস এবং নিরিবিলি পরিবেশ, পিছনে কিন্তু নদী। বলছিল যে দাদা আমার কোথায় খবরটা দিবা, আমার খবরের জায়গাটা দেখে দাও, হ্যাঁ এটা লিখে দাও, আমি এখানে যেন আমার হয়। এখন আমরা মাছ ধরা দেখতে যাবো, নদীতে মাছ ধরছে। আর বন্যাটা কেমন হয়েছে, বন্যার জলটাও আপনাদের দেখাবো। ছোট মাছ, কি মাছ? গুনা মাছ। গুনা? এটা ওই যে যখন বড় হয় তখন এটা ওই উপর দিয়ে ভাসি বেড়ায়, এই যে ফেনা খায়। ও আচ্ছা আচ্ছা। মাছ এখন কমে গেছে নদীতে, আগে খুব ছিল। কারেন্ট জাল না? কারেন্ট জাল না, কারেন্ট কারেন্ট শর্ট করে মাছ মারে। হয়, কারেন্ট শর্ট করে মাছ মারে। ব্যাটারির সাহায্যে কারেন্ট তৈরি করি, মেশিন আছে। খালি আপনার পানি এই মেশিনটা লাগিয়ে দিবে, মাছ যেখানে মাছ এইভাবে আছে ওইভাবে বেরিয়ে থাকে, ওইভাবে ইন্তেকাল করে। আর নড়বে না ওখান থেকে শেষ। তখন জান দিয়ে মাছটা ওঠে নিয়ে যাবে। যত বড় মাছ কি যন্ত্রণা, এত কৌশল মানুষের। আশপাশের মাছ যেগুলো আছে সব ভাসি, মানে 20 হাত দূরে যেগুলো মাছ আছে হ্যাঁ সব ওইখানে আটক। 20 ফিট পানি শর্ট করবে। 20 ফিট পর্যন্ত। ওখানে তো মানুষও শর্ট হবে, কিন্তু ওরা তো নৌকায় থাকে, নৌকায় থাকে, ওরা তো নিচে নামে না ওই সময়। ভাইদের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে একটি সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। সেটা হচ্ছে কারেন্ট শর্ট করে এখন মাছ মারা হয় নদীর পানিতে। তো আসলে এরকম জঘন্য কাজ যারা করেন, নিঃসন্দেহে এটি অপরাধ। আর আমরা সেই অপরাধের কথা আজকে প্রথম শুনলাম। ওইটার উপরে ওঠেনি। এটা সেলসেন আছে। আচ্ছা আচ্ছা। তো পরিশ্রম অনুযায়ী মাছ হচ্ছে না ভাই, সেটাই তো কথা। তো ময়নামতির চর এসে আমরা একটু মাছ ধরা দেখলাম। এখানে প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণ উন্মুক্ত। এখানকার যে দৃশ্য একটু যদি দেখাই, আমার পিছনটা এটা আছে বিশেষ করে উত্তরবঙ্গের যে মানুষগুলো, যাদের বিনোদন করার মতো খুব একটা জায়গা নেই, তাদের হাতের কাছে এই ধরনের একটা জায়গা মূলত অবশ্যই বিনোদন দেবে। সংসারের সুখ দুঃখের এই যে খেলা, সেখান থেকে একটু পরিত্রাণের জন্য এখানে এসে আপনার বিনোদন করতে পারেন, হালকা হতে পারেন।
একটু যদি চান এখানে বসার জায়গা আছে। এই জায়গায় এসে মনটা হালকা করে নেবেন সংসারের এই যে সুখ দুঃখের খেলা থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য। দর্শক, এই সেই করতোয়া নদী এবং করতোয়া নদীর তীর ঘেঁষে এই ময়নামতির চর গড়ে উঠেছে এবং সুন্দর একটি বিনোদন কেন্দ্র আপনারা দেখছেন। আর আমরা মোটর সাইকেলে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই সুন্দর পরিবেশটি। একবারে কোলাহল মুক্ত এবং নির্জন এলাকা বললেও ভুল হবে না, খুবই শান্তশিষ্টময়। গ্রামীণ কি একটা আগে পিছরা ভাইদের মধ্যে কোনো অনুষ্ঠান আছে? পরিবেশটি যেমন নির্জন এবং শান্ত কোলাহল মুক্ত, ঠিক এই পরিবেশকেই কাজে লেগে অনেকেই এখানে আসেন টিকটক করতে, কেউ বা নাটকের শুটিং করতে, কেউ বা নৃত্যের দৃশ্য শুটিং করতে এখানে আসেন। প্রকৃতি যে আপনাদের টানে আর কি, তাহলে আপনি অবশ্যই এই ময়নামতি চরে আসবেন। নীরব দর্শকের জায়গায় নীরব দর্শক, একা একা আসতে হবে, পার্টি নিয়ে আসতে হবে। প্লাস নির্জন এলাকা। শর্ট ফিল্ম তৈরি করার জন্য ভালো একটা জায়গা কিন্তু এটি। নদীর ধার, নদীর পার, একটু পাহাড় অনুভব করবেন এখানে, আবার গাছপালা, বন জঙ্গল, অনেক কিছু, চা বাগান আছে। বন্ধুরা, এখন এই মুহূর্তে কিন্তু আমরা চলে যাচ্ছি এই সুন্দর ময়নামতির চরের পাশেই সুন্দর চা বাগানের দৃশ্য উপভোগ করতে। এই যে রাস্তাটা দেখছেন, এটি কিন্তু সেই সরাসরি চা বাগানের ভিতরে চলে গেছে এবং আমরা অবলোকন করব সিলেট এবং পঞ্চগড়ের যে চা বাগান তথা ইন্ডিয়ান যে চা বাগানের দৃশ্য। তো ময়নামতির চরে এমন সুন্দর এখানে কিছু চা বাগান আছে যেটা হয়তো এর আগে চোখে পড়েনি। যদি এখানে আসেন, ময়নামতির চর ঘুরবেন, পাশাপাশি এখানে চা বাগানের দৃশ্যটা উপভোগ করবেন। কাছে দিক মানে কাটা হয় না, এই জন্য একবারে সমান থাকে। আচ্ছা, এটা কতদিন পর পর মূলত কাটা হয় এই চা পাতাটা? 45 দিন পর পর। 45 দিন পর পর। আচ্ছা আচ্ছা। এখানে কয় বিঘা মূলত আছে? 49 বিঘা।
দেখছি এখানে অনেক ওষুধ আপনি রেডি করছেন, সম্ভবত এখন করবেন কি করছেন? করছেন কি বিষ প্রয়োগ করা লাগে? ও আল্লাহ। আচ্ছা, এই বিষটা কতদিন পর পর প্রয়োগ করা লাগে? যখন যেটা লাগবে তখন সেটা দেওয়া লাগবে। সপ্তাহে? সপ্তাহে বলে আমরা যে ধরছি মানে পরিস্থিতি অনুযায়ী। আচ্ছা আচ্ছা, পাতার মধ্যে কোনো সমস্যা? এরপরে মশা আসলে দেওয়া লাগে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, একটা চা বাগান মূলত কতদিন পর্যন্ত লাস্টিং করে? 100-এর উপরে। 100 বছরের উপরে? মানে যেগুলো দেখছি এগুলো সব কাঠবাদাম। কাঠবাদামের ভিতরে যে বীজটা আছে সেটা ডায়াবেটিসের কাজ হয়। আচ্ছা আচ্ছা, আজকে জানলাম। তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, আপনাদের যদি একটু দেখাই দর্শকরা। এখানে যারা আসবেন এখানে একটু বিশ্রামও করে নিতে পারেন, এখানে শোবেন বসবেন এরকম প্লেস আছে। তো আমার ডানে বামে সব দিকে কিন্তু চা বাগান, একটু পরিবেশটা দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা যারা এই পঞ্চগড় উপজেলার দেবীগঞ্জ শহরে আসবেন, এখান থেকে আপনারা খুব সহজেই এই ময়নামতি চরে আসতে পারবেন। মানে দেবীগঞ্জ শহরের একবারে পাশেই ঘেঁষাঘেঁষি অবস্থা এই ময়নামতির চর। আর চরে আপনারা ময়নামতির চর ভ্রমণের পাশাপাশি দেখার পাশাপাশি আপনারা এইরকম সুন্দর একটি চা বাগান দেখতে পারবেন। বেশ অনেকক্ষণ ধরে আপনাদের এই চা বাগানের দৃশ্য দেখানো হলো। আপনারা যারা আসবেন মূলত এই দেবীগঞ্জে, উত্তরবঙ্গে যারা বসবাস করেন এবং যারা উত্তরবঙ্গে কখনো বেড়াতে আসবেন, অবশ্যই ময়নামতি চর ঘুরে যাবেন। অবশ্যই এখান থেকে কিছু সুন্দর দৃশ্য আপনারা অবলোকন করতে পারবেন। বিক্রি করেন? পাতি এইখানে আমি অনেক 20-30 কেজি বিক্রি করলাম। আচ্ছা, বর্তমান নাই আর কি, থাকলে 2-1 কেজি দিতাম। তো অবশেষে বিদায় নিচ্ছি। আপনারা কেউ যদি আসেন খুব সহজেই আপনারা এখান মূলত এই পার্কে আসতে পারবেন। আপনারা যদি চলে আসেন উত্তরবঙ্গের দেবীগঞ্জ উপজেলা, সরাসরি দেবীগঞ্জ উপজেলা আসবেন। এখানে এসে যে কাউকে বললে আপনাদের দেখে দেবে পথ।